কিছুদিন আগে আমি নিজে চিকিৎসা নিয়েছি এখানে, আলহামদুলিল্লাহ আমি উপকার পেয়েছি। তখন আমার ভাগ্নি আমারে ফোন করার পর আমি বললাম যে তুমি দেশে চলে আসো, আমি তোমাকে কুমিল্লা এখানে একটা কোরআনের চিকিৎসা আছে, দেখি হয়তো আল্লাহ ভালো করতে। কত সময় আগে আমাদের এখান থেকে চিকিৎসা নিয়েছেন? 6 থেকে 7 মাস। সুস্থ তো আলহামদুলিল্লাহ? আমি আলহামদুলিল্লাহ সুস্থ। মনে হয় আমার পিছনে কেউ আছে। কখন দেখেন? যেদিন আমি একটা গাছের মধ্যে হুজুর দেখছিলাম তখন পর থেকে। পুরুষটা গলার সামনে কিছু দেখেন? আল্লাহু আকবার। ভয় নাই, মাথা সোজা থাকবে। মাথা পড়ছে? আলহামদুলিল্লাহ বলেন। আপনার নাম? রোমান আক্তার। বয়স? 16। কোন জায়গা থেকে আসছেন? নোয়াখালী লক্ষ্মীপুর। নোয়াখালী লক্ষ্মীপুর। কি সমস্যা আপনার? পুরা শরীর জ্বালা পোড়া করে, মাথা ব্যথা, তারপর হচ্ছে ছায়া দেখি, স্বপ্নে খারাপ কিছু দেখি। কি ছায়া দেখেন? মনে হয় আমার পিছনে কেউ আছে। কখন দেখেন? যেদিন আমি একটা গাছের মধ্যে হুজুর দেখছিলাম তখন পর থেকে। কোন গাছের মধ্যে হুজুর দেখছেন? আম গাছ থেকে। কোন জায়গায় সেটা? কাপ্তাই। কাপ্তায়। কাপ্তায় কেন গিয়েছেন আপনি? ওখানে আমি থাকি। আপনার দেশের বাড়ি কি মূলত বাড়ি কাপ্তায় নাকি? না, আমি ওখানে থাকি। আপনি কি করেন? আমি একটা ছোট চাকরি কিসে? টিভিতে। পিডিবিতে। ও, কাপ্তাই ওইখানে আপনার বাবা জব করে, ওইখানে আপনার সবাই আছে, কিন্তু দেশের বাড়ির কথা নোয়াখালীতে, লক্ষ্মীপুরে। আচ্ছা, গাছের মধ্যে হুজুর দেখার পর হুজুরটা কিরকম দেখছিলেন? অনেক লম্বা। কি করতেছিল হুজুরটা? আমাকে ডাকতেছিল, কি বলছিল ডাকে? মেরি এদিকে আসো, মেরি? এদিকে আসো। আপনার নাম তো রোমানা বলছিলেন। মেরিও আছে। মেরিও আছে? ডাকলাম আর কি। মেরি আসে। এবারে তারপর আর কি বলছিল? আর কিছু বলে না। আপনি মানুষের মতো এই শব্দটা শুনছেন নাকি? আচ্ছা, হুজুরটা দেখতে কিরকম ছিল? ওর চেহারা দেখি নাই। এমনি তো সাদা পাঞ্জাবি পরা নাকি? জি। হুজুরকে দেখছেন। আচ্ছা, তারপর থেকে সমস্যা কি কি হচ্ছে? অনেকগুলো ভয় লাগতেছে, মনে হয় পিছনে কেউ আছে। আর রাত্রে ঘুমানোর সময় স্বপ্নেতে দেখি একটা সজারু আমাকে ধরাইতেছে। সজারো দৌড়াইতে আছে। আর কি সমস্যা? গলা চিপি ধরে, আর কি? বুক ফিট ব্যথা করে, নাকে মুখে দিয়ে রক্ত যায়। নাকে মুখে দিয়ে রক্ত যায়? এটা কখন যায়? যখন বুক ফিট চাপি ধরে তখন। তখন যায়। সমস্যাটা কত সময় ধরে হচ্ছে? 1 মাস। 1 মাস থেকে? আপনি কি হন মা? জি 1 মাস থেকে সমস্যা? জি। আচ্ছা, আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? আপনার থেকে? আমি কিছুদিন আগে আমি নিজে চিকিৎসা নিয়েছি এখানে, আলহামদুলিল্লাহ আমি উপকার পেয়েছি। তখন আমার ভাগ্নি আমারে ফোন করার পর আমি বললাম যে তুমি দেশে চলে আসো, আমি তোমাকে কুমিল্লা এখানে একটা কোরআনের চিকিৎসা আছে, দেখি হয়তো আল্লাহ ভালো করতে। কত সময় আগে আমাদের এখান থেকে চিকিৎসা নিয়েছেন? 6 থেকে 7 মাস। সুস্থ তো আলহামদুলিল্লাহ? আমি আলহামদুলিল্লাহ সুস্থ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা আপনার ভাগ্নি না, আমার নাতনি হয় হে। মানে ওনার মা আপনার ভাগ্নি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনার নাতনির বিষয়টা আপনার মতো আমরা সর্বোচ্চ চেষ্টা করব। সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ, কিন্তু আমি আশাবাদী আপনি যেরকম সুস্থ হয়েছেন আপনার নাতনিও ওইরকম ভাবে সুস্থ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা সবাই দোয়া করেন আল্লাহ যাতে আপনার মেয়েকে যাতে পরিপূর্ণ সুস্থতা দান করে। আপনার সমস্যাটা তাহলে দীর্ঘ 1 মাস থেকে হচ্ছে নাকি? আমাদের চিকিৎসার আগে কোনো হুজুর দেখাইছেন? হ্যাঁ, দেখাচ্ছি। কতজন হুজুর দেখাইছেন? একজন হুজুর দেখেছে। আচ্ছা, কোন ডাক্তারি চিকিৎসা নিছেন? ডাক্তারই অনেক কাছে চিকিৎসা করছে। কোনো লাভ হয়নি? কোনো লাভ হয়নি। ঠিক আছে। বুকে ব্যথা করে, মুখে ব্যথা, পিঠে ব্যথা আর পড়ালেখা করতে পারতেছি না। নাক দিয়ে রক্ত যায়, মুখ দিয়ে রক্ত যায়। খাওয়া খাইতে দেয় না। খাওয়া খেতে দিচ্ছে না। ওই লাস্ট হুজুরের নাকি 2টা না 3টা কলেজে ঢুকে গেল। ওই হুজুরের মানে কয় যে আমরা 2জন বোতলে ঢুকাইছি, 2জন সালামের মুখ দিয়ে বাইরে তাবিজ দিছে, তাবিজ দিছি, কিছু কাজ হয় না। কিছু কাজ হয় না। এখন কি তাবিজ আছে? ইনশাআল্লাহ আপনি আশা রাখেন আপনি সুস্থ। কি আস্তে আস্তে আছে আস্তে তাবিজ কি আছে। আপনি আশা রাখেন আপনি কি সুস্থ। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আমি এই চিকিৎসার মাধ্যমে সুস্থ হব। সুস্থ হবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাদের চিকিৎসার পরে তাবিজটা হাত থেকে নিয়ে ঠাস করে ফেলে দিবেন। ওকে, ঠিক আছে? হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন। একটু আগে কি দেখছিলেন, পুরুষ না মহিলা? পুরুষ। কোন জায়গায় দেখছিলেন? আম গাছে। ওই হুজুরটাকেই দেখছিলেন? কোন জায়গায় দেখছিলেন? আম গাছে। আম গাছটা কোথায়? কাপ্তাই। কাঁপতে। আপনাকে যখন ফার্স্ট টাইম আমি চালান দিয়েছি তখন এটা দেখছেন নাকি? ওই পুরুষটাকে ওই খাঁচার মধ্যে ওই জায়গায় বন্দি দেখবেন, গভীরভাবে খেয়াল করুন। রোগীর নাম কি? মালা। রোমানা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
রোমানের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। নাম কি আপনার? রোমান আক্তার। চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কি দেখতে পাচ্ছেন? একটা লাশ। একটা লাশ দেখতে পাচ্ছেন নাকি? সঠিকভাবে বলেন। একটা লাশ। কোন জায়গায় দেখতে পাচ্ছেন লাশটা? কাপ্তাই। কাপ্তাই? কাপ্তাই কোন স্থানে, জায়গাটা বলেন। মাদারকেট। সামনে না পিছন না কোন জায়গায়? সামনে। সামনে। কিসের সাথে? কোনো গাছ কিংবা কোনো কিছু আছে? কি গাছ? আম গাছ। আম গাছের নিচে না উপরে? নিচে। নিচে। লাশ কি পড়ে আছে? জি। এটার উপরে কি কোনো খাঁচা আছে নাকি নাই? নাই। নাই। তার মানে কি জানেন, সে মরে নাই, সে মরার অভিনয় করছে। হাতগুলো নামান, চোখ বন্ধ রাখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে তার দিকে ফু দেন। সে উঠে দাঁড়ায় যাবে। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দাঁড়াইছে? হ্যাঁ। কোনো ভয় নাই, ভয় নাই। সে উঠে কি দাঁড়ায় গেছে? দাঁড়াইছে। তারপর নাকি পাঞ্জাবি আছে নাকি নাই? আছে। তার উপর একটা খাঁচা পড়বে। তার উপর একটা খাঁচা পড়ছে। জি। ফরেন কুল্লুমান পরে কুল্লুমান। কুল্লুমান কুল্লুমান। আলাইহা আলাইহা। ফান। ফান। জোরে তার দিকে ফুদেন, তার ফরনে কোনো ফাইন যে বিয়ে থাকবে না, তার মূল কাফত যেটা সেটাতে আপনি দেখতে পাবেন তাকে। দেখেন তো তার ফরনে কি আছে এখন? নাই। কোনো কাপড় আছে নাকি নাই? নাই। কোনো কাপড় নাই, না। একদম কাপড়বিহীন সে। জি। পুরুষটার বয়স কিরকম হবে? 30। 30। দাঁড়িয়ে আছে নাকি নাই? আছে। দাঁড়িয়ে আছে। কষ্ট করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? মিজানুর রহমান। এই সত্যি কথা বলো, তোমার নাম কি? মিথ্যা কথা বলবো তোমাকে জবাই করবো। তুমি হুজুর না, তুমি হুজুর অভিনয় করে আসছো। রুগী তোমার লাশ দেখতে পাচ্ছ, তোমাকে কে জবাই করছো? তুমি যে লাশের অভিনয় করছো, সিটিং। সত্যি কথা বলো, তোমার নাম কি? না হয় তোমাকে আমি জবাই করতে বাধ্য হবো। কি বলে? মাসুম। হ্যাঁ মাসুম। তোমার ধর্ম কি? মুসলিম। মিথ্যা কথা। তোমার ধর্ম কি? সত্যি কথা বলো। মুসলিম। তোমার ধর্ম কি? মুসলিম। রুগী কি নামাজ পড়তে পারে? হ্যাঁ পারেন। নামাজ পড়তে কোনো সমস্যা নাই। নামাজের সময় পড়ে যায়। হ্যাঁ সত্যি কথা বলো, তোমার ধর্ম কি? তুমি মিথ্যা কথা বলতেছো, না হয় তোমাকে আমি জবাই করবো। তোমার ধর্ম কি? হিন্দু। মিথ্যা কথা কেন বলছো তুমি আমার সাথে? কত সময় ধরে আছো তুমি রোগীর সাথে? 1 সপ্তাহ। তুমি এটা মাথায় রাখো, যাতে আমি যাতে একবার যাতে টেস্ট যাতে করছি রোগীর কি আছে না আছে, কেমনে কি হয়েছে না আছে সব আমি জানি। তুমি আমার সাথে যদি একটু মিথ্যা কথা বলো তুমি শাস্তি পাবে। তুমি কত সময় ধরে রোগীর সাথে আছো? 1 সপ্তাহ। তাহলে রোগীর 1 মাস থেকে কিভাবে সমস্যা হয়? সত্যি কথা বলো, কত সময় ধরে আছো তুমি? 1 মাস। এই যে মিথ্যা কথাগুলো বলতেছো, তুমি নিজে তো ফাঁসতেছো আমার কাছে। 1 মাস থেকে তুমি আছো, তুমি রোগীকে কোথা থেকে ধরছো? রাস্তায়। কোন রাস্তায়? বাসার উপরে রাস্তায়। বাসার উপরে? রাস্তায়। বাসার ওপারের রাস্তায়। কোন জায়গায়? উপরে। আরে উপরে তো বুঝতে পারছি, কোন জায়গায় কোন স্থানে, মানে ওই জায়গার নাম কি, কিংবা ওইখানে কোনো গাছ কিংবা কোনো কিছু আছে কিনা সেটা প্রশ্ন করছি আমি তোমাকে। মাদারকেট। মাদারগেট। ওইখানে কি কোনো গাছ থেকে ধরছো না কিভাবে ধরছো? গাছ থেকে। কি গাছ থেকে? আম গাছ। আম গাছ থেকে। রুগী কোথায় যাচ্ছিল তখন? আব্বুর জন্য অপেক্ষা করতেছিল। রুগীর বাবার জন্য অপেক্ষা করতেছিল। ওইখানে দাঁড়ায় নাকি বসে? দাঁড়ায়। দাঁড়ায় বাবার জন্য অপেক্ষা করতেছিল। কেন, কি বারে? মঙ্গলবারে। কয়টার সময়? সন্ধ্যায়। সন্ধ্যা। সন্ধ্যা কয়টা হবে? 4টা। মানে 4টা বা আসরের 5টা। পর প্রায় মাগরিবের গণাগণ এরকমতে। তুমি তখন ওইখানে কি করতেছিলা? আমি এমনি যাইতেছিলাম। তো যাওয়ার পরেই রুগীকে ধরছো, এটাই তো? হুম। রুগী নাকি তোমাকেও দেখছে, এটা কি সঠিক? হ্যাঁ। আচ্ছা, এই 1 মাসে রুগীর কি কি ক্ষতি করছো? গলা টিপে ধরছে। হুম বুক ফিট চাপে ধরছে। হুম ওর পিছে ছিলাম। হুম রক্ত বের করছে কে? আমি। হুম আচ্ছা, আর 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 কিছু না। কেন করছে এগুলা? ওকে ভালো লাগছে। ওকে ভালো লাগছে। ভালো লাগার মানুষকে কেউ কি ক্ষতি করে? বলো, দিল না। তুমি আমার কথার উত্তর দাও। তোমার যদি রুগীকে ভালো লাগছে তাহলে তুমি ক্ষতি করছো কেন? ওকে নিতে পারিনি তাই। রুগীকে নিয়ে যেতে চাচ্ছ? তুমি বুড়া বেটা এই ছোট মাইয়াটা লই দেখিতে পারবে? তুমি বুড়া বেটা এ ছোট মেয়েটাকে নিয়ে কি করবা? শোনো, রুগী তোমার কোনো ক্ষতি করে নাই, তোমাকে কোনো দেখে নাই। রুগী তোমাকে দেখে ভয় পাইছে। রুগীর অন্যায় বেশি না তোমার অন্যায় বেশি?
আমার তোমার অন্যায়। তোমাকে যদি আমি ছেড়ে দিই তুমি কি চলে যাবে? এই মিথ্যা কথা বলবো না, সত্যি কথা বলো। চলে যাবে নাকি থাকবে? সত্যি কথা বলবা। থাকবো। এই কারণে তোমাদের জিন জাতিকে আমি রাখি না। যে রোগীর চোখের সামনে কিংবা বডিতে আসো কিংবা যেভাবে হোক, আমি তোমাদেরকে এই কারণে রাখি না। তোমরা বলছো যে সত্যি চলে যাবে। এখন আমি যদি গরম যদি না হতাম, তুমি কি করতা? যাইতা না, বলবো যে হ্যাঁ আমি চলে যাবো, কিন্তু আবার কালকে সকালে আবার রোগীর সমস্যা। এই কারণে তোমাদেরকে রাখি না। তোমরা কতজন আছো? 7 জন। 7 জন। আমি সবাইকে নিয়ে আসতেছি, যে যেখানে আছে। আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাহ। দেখেন তো খাঁচাটার পাশে আরো 6টা কালো ছায়া কুকুর, বিড়াল, পুরুষ, মহিলার আকৃতিতে দেখতে পাচ্ছেন? কয়টা দেখতে পাচ্ছেন? 7টা। টোটাল 7টা। যেটা বন্দি আছে এটা সহ 7টা। ওই 6টার উপরে একটা খাঁচা পড়বে। খাঁচা পড়ছে? পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। পুরুষটা গলার সামনে কিছু দেখেন? আল্লাহু আকবার। ভয় নাই, মাথা সোজা থাকবে। মাথা পড়ছে? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মাথা সোজা। ওইখানে আমাদের হুজুরদেরকে দেখবে, লাশটা চতুর্পাশে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি উনি বিদ্যা, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত চোখের সামনে 5,000 দুজনে হাজির হন। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি উনি বিদ্যা, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। লাশটা চতুর্পাশে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা হুজুরদেরকে দেখতে পাচ্ছেন? জি। সবার সামনে যিনি আছে বৃদ্ধ, ওনাকেই প্রশ্ন করবেন, উনি আপনাকে উত্তর দিবে। ওকে? ওকে। বৃদ্ধ হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ। হুজুর এই যে রোগীটা, এই রোগীর সাথে আমরা এখানে টোটাল 7টা জিনকে বন্দী করছি। হুজুরকে বলেন যে হুজুর যে জিনগুলোকে বন্দী করা হয়েছে এগুলো ছাড়া আর কি কোনো জিন আছে আমার সাথে? হুজুর যেগুলোর সাথে বন্দি করছেন, মনে মনে কথা বলিয়েন না, স্পষ্ট কথা বলেন। যে জিনগুলোকে বন্দী করা হয়েছে, যে জিনগুলোকে বন্দি করা হয়েছে, এগুলো ছাড়া এগুলো ছাড়া আর কি কোনো জিন আছে আমার সাথে? আর কোনো জিন আমার সাথে আছে? কি বলছে? হ্যাঁ। কতজন আছে আরো? 21 জন। 21 জন। ধরে নিয়ে আসতে বলেন। হুজুর ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। ওই 6 জন সহ টোটাল 27 জনকে জবাই করেন। করছে। টোটাল 27 জনকে জবাই করছেন। জি। আচ্ছা হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 5টা। কথায় কথায় করছে, আপনাকে দেখাইতে বলেন যে হুজুর আমাকে দেখান। হুজুর আমাকে দেখান। কোন কোন জায়গায় দেখতে পাচ্ছেন? মাথায়, মাথায়, পেটে, পেটে, পায়ের তালুতে, পায়ের তালুতে, বুকে, বুকে, আরেকটা হাতে। হাতে। ডান হাত নাকি বাম হাতে? ডান হাতে। বান কয়টা মারছে রোগীর জন্য? 3টা। 3টা বান। কথায় কথায় করছে? বুকে, বুকে, পড়ালেখাতে, পড়ালেখা যাতে না করে সেটার জন্য, হ্যাঁ, আরেকটা মাথায়। মাথায়। তুলে নিয়ে আসতে বলেন যে হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। রাগারাগি করেনি আপনাদের সাথে কোনো? হুজুর কুফরি রাগারাগি করে নিয়ে আসছে। জি। হুজুরকে বলেন যে হুজুর জিন সবগুলাকে জবাই করেন। বলেন। হুজুর জিন সবগুলোকে জবাই করেন। করছে। জি। জিনের লাশ, কুফরি বান সবগুলো এক জায়গায় করতে বলেন। জিনের লাশ কুফরি সবগুলো এক জায়গায় করেন। এক জায়গায় করছে। জি। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেয়। জ্বালাইছে। জি। আচ্ছা হুজুর ওই রোগীকে যেখান থেকে ধরছে এগুলো কি কেউ ফাটাইছে নাকি তারা নিজে নিজে আসছে? ফাটাইছে। সে বলছিল নিচ থেকে আসছে। হুজুর একদম ক্লিয়ার ভাবে দেখেন, কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে। নিচ থেকে আসছে। হ্যাঁ। নিচ থেকে কোথা থেকে ধরছে রোগীকে? আম গাছের কান্ড। ওই আম গাছের ওইখানে আর কি কোনো জিন আছে? না। নাই। জিন সবগুলোকে জবাই করছেন তো? জি। কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিয়েছেন। জি। এই রোগীর সাথে জিন বান কুফরি আর কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন।